আসসালামু আলাইকুম। আজকে আমি হাঁসের মাংস রান্না করব। এখানে গরম মশলা, তেজপাতা, এলাচ, তেল, পেঁয়াজ, তারপরে পেঁয়াজ রসুন বাটা, এখন দিব এই যে আদা জিরা দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নিব। এগুলো আচ্ছা চীনা হাঁস রান্না করতেছে। আপনারা কিভাবে রান্না করেন তা বলে যাবেন। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব, অল্প করে দিব। তারপরে এই যে হলুদ আর মরিচ এগুলো দিয়ে দিব। এই যে হলুদ মরিচ দেওয়া শেষ, এখন এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এখন একটু লবণ দিয়ে দিব। ঝাল ঝাল করে রান্না করব। হাঁসের মাংস ঝাল না হলে আবার ভালো লাগে না, এটা তো সবাই জানেন। আর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষানো হবে রান্না তত মজা। এই যে দেখুন আমার মশলা কষানো শেষ, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিলাম, এবার একটু নেড়ে দিব। এই যে দেখুন নেড়ে দিয়েছি, এখন এটা ঢেকে দিব। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, মাংস থেকে পানি বের হবে, বের হয়ে কষানো হয়ে যাবে। চলুন দেখি রান্নার কি অবস্থা। এই যে অনেক পানি বের হয়েছে, আশা করি এগুলোতেই কষানো হয়ে যাবে। নেড়ে দিই। মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর। এখন আবার ঢেকে দিব। আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিব। এই যে দেখুন মাংস রান্না শেষ, আমি এর ভিতরে ঝোল দিয়ে রান্না শেষ করে ফেলেছি। কেমন হয়েছে বলেন তো? খুবই মজা হয়েছিল। আসসালামু আলাইকুম।